أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। সামনে উপস্থিত বুজুর্গানে কেরাম এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্যের বিষয় হলো যে নামাজ প্রতিষ্ঠা মুমিনের আবশ্যক দায়িত্ব। আল্লাহ তাআলার ইবাদতসমূহের মাঝে একটি মৌলিক আদেশ হলো নামাজ প্রতিষ্ঠা। কোরআন শরীফে নামাজ প্রতিষ্ঠার জন্য বারবার মনোযোগ আকর্ষণ করা হয়েছে। কোথাও নামাজের হিফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, কোথাও রীতিমতো নামাজ পড়ার নির্দেশ রয়েছে, আবার কোনো স্থানে সময় মতো নামাজ পড়ার নির্দেশ রয়েছে, আর এর জন্য নির্দিষ্ট সময়েরও উল্লেখ করা হয়েছে। অতএব নামাজ সংক্রান্ত নির্দেশনা যা একজন মুমিনকে যত্ন সহকারে মেনে চলা উচিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যা বলেছেন তা হলো মানব সৃষ্টির মূল উদ্দেশ্যই হলো ইবাদত। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতি সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা। মানুষের সকল সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা তিনি করেছেন। যিনি এমন দয়াশীল এবং সকল সৃষ্টির স্রষ্টা, তার সাথে সম্পর্ক করতে কে না চাইবে? সবাই চায় যে খোদা তাআলার সাথে এক নিবিড় ভালোবাসার সম্পর্ক গড়ে উঠুক। কিন্তু প্রশ্ন হলো, এই আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও সেই মহান সত্তার সাথে কিভাবে গভীর ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা যায়? মানুষের প্রকৃতিতে লুকিয়ে থাকা প্রশ্নের সমাধান হিসেবে আল্লাহ তাআলা ইকামাতুস সালাত তথা নামাজের ব্যবস্থা করেছেন। যিনি আমাদের সকল শক্তির আধার, সর্বপ্রকার অনুগ্রহ রাজি ও সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছেন, আর যার তত্ত্বাবধানে রয়েছে ইহকাল ও পরকালের সকল প্রকার নিয়ামত। মানুষ যেন সেই সত্তার সাথে ভালোবাসার নিবিড় সম্পর্ক করতে পারে। আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা নামাজের প্রতি বিশেষ মনোযোগ নিবদ্ধ করো, যে নামাজের জন্য পবিত্র কোরআনে বারবার তাকিদ দেওয়া হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, এর পাশাপাশি এও বলা হয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সেই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজের প্রকৃত তাৎপর্য সম্পর্কে অনভিহিত। বন্ধুগণ, অতএব নামাজ প্রতিষ্ঠার বিষয়ে আলোচনার পূর্বে নামাজের তাৎপর্য আমাদের ভালোভাবে জানা দরকার। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাকিদ করেছেন, আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামও বলেছেন, যারা নামাজের তাৎপর্য জানে না তাদের জন্য ধ্বংস। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাতু মুখুল ইবাদাহ, নামাজ ইবাদতের সার বা নির্যাস। বরং তিনি এও বলেছেন যে এই যে পুরো নামাজ, এই নামাজটি পুরোটাই একটি দোয়া। তিনি এও বলেছেন যে নামাজ পরিত্যাগ করা মানুষকে কুফরি এবং শিরকের দ্বার প্রান্তে উপনীত করে। হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষ যতক্ষণ পর্যন্ত পুরোপুরি একত্ববাদের উপর প্রতিষ্ঠিত না হবে, তার মাঝে ইসলামের ভালোবাসা এবং মাহাত্ম্য সৃষ্টি হতে পারে না। তিনি বলেন, নামাজের স্বাদ এবং আনন্দ সে পেতে পারে না। সফলতার চাবিকাঠি হলো যতক্ষণ নোংরা ইচ্ছা, অভিপ্রায়, নোংরা পরিকল্পনা এবং ষড়যন্ত্র ভস্মীভূত না হবে, আমিত্ব এবং শত্রুতা দূরীভূত হয়ে আত্মবিলুপ্তি এবং বিনয় সৃষ্টি না হবে, ততক্ষণ আল্লাহ তাআলার প্রকৃত বান্দা আখ্যায়িত হতে পারে না। তিনি আরও বলেন, যদি প্রকৃত অর্থে বান্দা হতে হয়
এর জন্য সর্বোত্তম জিনিস, সর্বোত্তম উপায়, সর্বোত্তম মাধ্যম এবং সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো বা শিক্ষক হলো নামাজ। তিনি বলেন, আমি পুনরায় তোমাদের বলছি, যদি খোদার সাথে সত্যিকার সম্পর্ক এবং সত্যিকার দৃঢ় বন্ধন স্থাপন করতে চাও, নামাজের উপর প্রতিষ্ঠিত হও। এমনভাবে প্রতিষ্ঠিত হও যে শুধু তোমাদের দেহ এবং জিহ্বাই নয়, বরং তোমাদের দেহের বা তোমাদের রুহের প্রতিটি আবেগ অনুভূতি যেন মূর্তিমান নামাজ হয়ে যায়। অতএব যে নামাজ আল্লাহ তাআলা প্রত্যাশা করেন, যে নামাজে আল্লাহ তাআলার নৈকট্য সন্তুষ্টি অর্জন করা যায়, যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা লাভ করা যায়, সেই নামাজে হৃদয়ে এক ধরনের আকতি ভরা উত্তাপ ও ব্যাকুলতা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কিন্তু বান্দা যেহেতু দুর্বল, তাই এই অবস্থা সবসময় বিরাজ করে না। বান্দা কখনো আবেগ আপ্লুত হয়, আবার কখনো এর অবনতি ঘটে। অতএব অবনতি ঘটতে না দেওয়ার যে ধারাবাহিক প্রচেষ্টা, সেটিকে নামাজ প্রতিষ্ঠা বলা হয়। আর তাই প্রত্যেক মুমিনের আবশ্যক দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা। যে ব্যক্তি জেনে শুনে নামাজ আদায় করে না, সে কুফরি করে। আর কিয়ামত দিবসে বান্দার সাথে সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার নামাজের ব্যাপারে তাকিদপূর্ণ নির্দেশ দিয়ে এর গুরুত্ব বুঝিয়েছেন। যত জায়গাতে পবিত্র কোরআনে নামাজের বিষয়ে উল্লেখ এসেছে, আল্লাহ তাআলা সালাতের সাথে ইকামা এবং ইউকিমুনা শব্দ ব্যবহার করেছেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউকিমুনা সালাতা বিষয়টি এভাবে বর্ণনা করেছেন যে নিয়মিত নামাজ আদায় করা, অর্থাৎ কোনো নামাজ যেন ছুটে না যায়। যে নামাজ অনিয়মিত, ইসলামে তা কোনো নামাজই নয়। মুত্তাকিগণ নামাজের বাহ্যিক সকল শর্তকার সহকারে আদায় করে, ভালোভাবে উজু করে, নামাজে কিয়াম, রুকু ও সিজদা উত্তম রূপে আদায় করে। তারা নামাজকে পড়ে যেতে দেয় না। মুত্তাকিগণ অন্যদেরকে নামাজের প্রতি উৎসাহিত করে, নিজে নামাজ পড়া ছাড়াও অন্যদেরকেও নামাজের জন্য আহ্বান করে। ইকামাতুস সালাতের আরেকটি অর্থ হলো তারা বাজামাত নামাজ আদায় করে এবং অন্যদেরকেও বাজামাত নামাজ আদায় করায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য এক নির্দিষ্ট সময়ের বাধ্যবাধকতা সহ ফরজ। এ থেকে বোঝা যায় যে বাজামাত নামাজ ধর্মের মূলনীতিসমূহের অন্যতম। বরং পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত থেকে এটি স্পষ্ট প্রতীয়মান হয়, নামাজ তখনই আদায় হয় যখন তা বাজামাত আদায় করা হয়। হযরত খলিফাতুল মসিহ সানি আল মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অভিজ্ঞতায় বাজামাত নামাজের চেয়ে বড় কোনো বিষয় দেখিনি যা পুণ্যের জন্য প্রভাবশীল। পুণ্যের প্রতি সবচেয়ে বেশি প্রভাব সৃষ্টিকারী জিনিস হলো বাজামাত নামাজ। হুজুর আনোয়ার আল্লাহ তাআলা বেনসিল আজিজ বলেন যে আজকে পৃথিবীর যে অবস্থার শিকার, এর কুফল থেকে নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য বিশুদ্ধ চিত্তে খোদার সামনে বিনত হওয়া আবশ্যক। আর এর সর্বোত্তম উপায় যা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এ যুগে মহান হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, তা হলো নিজেদের নামাজ আদায় করা এবং এর হেফাজতের প্রতি মনোযোগ দেয়া। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এক জায়গায় বলেন, স্মরণ রেখো, এই জামাতভুক্ত হওয়ার পিছনে বস্তুবাদিতা যেন উদ্দেশ্য না হয়, বরং খোদার সন্তুষ্টি যেন লক্ষ্য হয়, কেননা এই পৃথিবী জীবন্ত কোনোভাবে কেটেই যাবে। হযরত খলিফাতুল মসিহ আল খামেদ আল্লাহ তাআলা বেনসিল আজিজ বলেন যে ফার্সিতে একটি প্রবাদ রয়েছে, সব তানওয়ার গুদার। তিনি বলছেন যে রাত শীতের হোক বা গ্রীষ্মে তা তো কেটেই যায়, অবস্থা ভালো হোক বা মন্দ তা তো কেটেই যায়। এই বস্তু জগৎ এবং এর লক্ষ্য ও উদ্দেশ্যকে পৃথক রাখো, আলাদা রাখো। ধর্মের সাথে তাকে সম্পৃক্ত করো না, কেননা ইহজগৎ শেষ হয়ে যাবে, কিন্তু ধর্ম এবং এর প্রতিফল স্থায়ী থাকবে। এই পৃথিবীর জীবন সংক্ষিপ্ত হয়ে থাকে। তোমরা জানো প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে সহস্র সহস্র মৃত্যুর ঘটনা ঘটছে। বিভিন্ন মহামারী এবং রোগ পৃথিবীকে ধ্বংস করছে, কখনো প্লেগ, কখনো কলেরা। কেউ জানে না যে কে কতদিন জীবিত থাকবে। মৃত্যুর কথা যখন জানাই নেই যে কখন আঘাত হানবে তখন তার সম্পর্কে উদাসীন থাকা কত বড় ভুলের বিষয়। তাই পরকালের চিন্তা করা আবশ্যক। যে পরকাল সম্পর্কে চিন্তিত থাকবে, আল্লাহ তাআলা ইহজগতে তার প্রতি করুণা বাড়ি বর্ষণ করবেন। নামাজ বেহেশতের চাবি। সঠিক সময়ে একাগ্র চিত্তে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে নামাজ আদায় করা হয়, সেই নামাজই বান্দার জন্য বেহেশতের দরজা খুলে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সকল শ্রেণীর পেশার মানুষকে সম্মিলিতভাবে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আর এই সম্মিলিত নামাজ প্রতিষ্ঠার অপর নাম হলো বাজামাত নামাজ। আমরা যেন নিজেরা নিজেদের সন্তান সন্ততি এবং পাড়া প্রতিবেশীকে নিয়ে নিজেদের ঘর থেকে বেরিয়ে আল্লাহর ঘর মসজিদে একত্রিত হয়ে বাজামাত নামাজ পড়ি। হযরত খলিফাতুল মসিহ আল খামেদ আল্লাহ তাআলা বেনসিল আজিজ তার এক জুম্মার খুতবায় বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘর থেকে উজু করে আল্লাহ তাআলার ঘর অর্থাৎ মসজিদে ফরজ নামাজ আদায়ের জন্য অগ্রসর হয়, যাওয়ার পথে সে যতগুলো পদক্ষেপ নেবে, সেসব পদক্ষেপের একটিতে তার একটি পাপ দূরীভূত হবে ও পরবর্তী পদক্ষেপে তার একটি পদমর্যাদা একগুণ উন্নীত হবে। অর্থাৎ প্রতিটি পদক্ষেপ তার জন্য পুণ্য বয়ে আনবে। বাজামাত নামাজের কথা বলতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে সেই কথা জানাবো না যার কল্যাণে আল্লাহ তাআলা পাপ মোচন করেন এবং পদমর্যাদা উন্নীত করেন?
সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সর্বদা এই সুযোগ সন্ধানে থাকতেন যে কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, তার নৈকট্য কিভাবে অর্জন করা যায়, আর পাপের সাথে দূরত্ব কিভাবে সৃষ্টি করা যায়। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন যে, হে আল্লাহর রাসূল, অবশ্যই আমাদেরকে জানান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনিচ্ছা সত্ত্বেও ভালোভাবে উজু করা, অনিচ্ছা সত্ত্বেও খুব ভালোভাবে উজু করা, দূর থেকে হেঁটে মসজিদে আসা, আর এক নামাজের পর পরবর্তী নামাজের প্রতীক্ষায় থাকা, এসব কিছুই পাপের সাথে মানুষের দূরত্ব বৃদ্ধি করে। অনুরূপভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাও বলেছেন, বা জামাত নামাজ পড়লে একার নামাজ পড়ার তুলনায় 27 গুণ সওয়াব বেশি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা মরিয়মের 55 এবং 56 নম্বর আয়াতে প্রিয় রাসূল হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ওয়াজকুর ফিল কিতাবে ইসমাঈলা ইন্নাহু কানা সাদিকাল ওয়াদে ওয়া কানা রাসূলান নাবিয়্যা। তোমরা এই গ্রন্থে ইসমাঈলের উল্লেখ করো এবং তার উল্লেখ করো, তিনি আল্লাহর এক সত্যবাদী নবী ছিলেন এবং তিনি ছিলেন একজন নবী ও রাসূল। একথা বলার পর বলা হয়েছে, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতে। তার অনেকগুলো গুণের মধ্যে একটি উল্লেখযোগ্য গুণ বা বিশেষ গুণ হচ্ছে তিনি তার পরিবারকে নামাজে তাগাদা দিতেন। দেখুন, এই নামাজ প্রতিষ্ঠা এত গুরুত্বপূর্ণ বিষয় যে এখন তো মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নামাজের পরিপূর্ণতা লাভ করেছে, কিন্তু সে যুগে যে রূপে ইসমাঈল আলাইহিস সালামের যুগে নামাজ ছিল, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশে নামাজ ছিল, সেই নামাজ পড়ার ক্ষেত্রে আল্লাহর নবী তার পরিবারভুক্ত ব্যক্তিদেরকে খোদামুখী করতে নামাজের জন্য সারাক্ষণ তাগাদা দিতেন যে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ তাআলা কেন আমাদেরকে কথা শিখিয়েছেন? এই জন্য যে নামাজ দাঁড় করাতে হলে, নামাজ প্রতিষ্ঠা করতে হলে নিয়মিতভাবে এবং সারাক্ষণ লেগে থেকে এই নামাজকে প্রতিষ্ঠিত করতে হয়। যদি একটু ঢিলিমি হয়, একটু আলস্য দেখানো হয়, তাহলে নামাজ পড়ে যাবে। আর এটাই হলো নবীদের সুন্নত। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কথাই দেখুন যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, মা তা'বুদুনা মিন বাদি, যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যু সজ্জায় ছটফট করছেন আর তার সন্তানদেরকে ডেকে সেই অবস্থায় জিজ্ঞেস করছেন, আমার মৃত্যু ঘটতে যাচ্ছে কিন্তু আমি শান্তির সাথে মরতে পারছি না, আগে আমাকে শান্ত করো, আমাকে প্রশান্ত করো, আমাকে জানাও, আমাকে বলো আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে। তার পরিবারের সবাই একসাথে বলল, আমরা এক অদ্বিতীয় আল্লাহর ইবাদত করব, যে আল্লাহ তোমার পূর্বপুরুষদের আল্লাহ ছিলেন এবং তুমি যে আল্লাহর ইবাদত করেছ, তুমি নিশ্চিন্তে থাকতে পারো হে পিতা, আমরা একত্ববাদের উপরে প্রতিষ্ঠিত জীবন কাটাবো। এ কথা শুনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম শান্ত হয়েছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে কি শিখাচ্ছেন? আল্লাহর ইবাদত হলো মূল উদ্দেশ্য এবং সেটা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক শিক্ষা হচ্ছে বা মৌলিক পদ্ধতি হচ্ছে নামাজ। শুধু তাই না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের ব্যাপারেও নামাজে অভ্যস্ত করার জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে শিশুদের বয়স যখন 7 বছরে উপনীত হয় তখন তাদেরকে নামাজের নির্দেশ দাও, নামাজে তাকিদ করো, কিন্তু যখন 10 বছর বয়সে উপনীত হয় তখন রীতিমতো নামাজে অভ্যস্ত করানোর জন্য যদি কিছুটা কঠোরতাও করতে হয় তবে তাও করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে, যেখানে পানাহারের কোনো ব্যবস্থা ছিল না, এমনই এক বিরান ভূমিতে রেখে চলে আসেন, যে বিরান ভূমিতে বসবাসের চিন্তা করাও মৃত্যুকে আলিঙ্গন করারই নামান্তর। এক পর্যায়ে তার স্ত্রী তাকে ডেকে বললেন, আপনি কি আমাদেরকে আল্লাহর নির্দেশে এখানে ছেড়ে যাচ্ছেন? যদি আল্লাহর ইচ্ছাই হয়ে থাকে তাহলে আপনি যেতে পারেন। বন্ধুগণ, একটু ভাবুন, একটু গভীরভাবে চিন্তা করুন যে কেমন কুরবানি ছিল বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, আর কেমন কুরবানি ছিল মা হযরত বিবি হাজরা আলাইহিস সালামের। এমন একটি বিরান ভূমিতে আল্লাহর অন্তরঙ্গ বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানকে রেখে আসার উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য এটি ছিল, পবিত্র কোরআনে সূরা ইব্রাহিম 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার প্রভু প্রতিপালক, আমি আমার পরিবারের একাংশকে এই অনাবাদ বনভূমিতে তোমার পবিত্র গৃহের কাছে রেখে যাচ্ছি। হে আমার প্রভু, উদ্দেশ্য একটি, তারা যেন নামাজ প্রতিষ্ঠা করতে পারে। শুধু ইব্রাহিম আলাইহিস সালামই নয়, বরং এই পৃথিবীতে যত নবী রাসূল আবির্ভূত হয়েছেন সকলে নামাজ প্রতিষ্ঠার শিক্ষা দিয়ে গেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা অঙ্গীকার করে বলেছেন, ওয়া কাল আল্লাহু ইন্নী মাআকুম লা ইন আকামতুমুস সালাতা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি যদি তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। অবশেষে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন আল্লাহ তাআলা, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিতে থাকো এবং নিজে নামাজে প্রতিষ্ঠিত থাকো। আর মোমেন মুসলমানদেরও আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বলেছেন, কুল্লি ইবাদিয়াল্লাযিনা আমানু ইকিমুস সালাতা। তুমি আমার বান্দাদের বলে দাও যারা ঈমান এনেছে তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে। দেখুন, আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকেও আমরা জানতে পারি তিনি স্বয়ং এটি আমল করে দেখিয়েছেন। তিনি নিজের বাড়িতে নামাজের জন্য সর্বদা তাগাদা দিতেন। এক রাতে তিনি জেগে উঠলেন আর স্ত্রীদের জাগালেন আর আক্ষেপ করে বললেন যে কিয়ামতের দিন এমন অনেক নগ্ন মানুষ আমরা দেখতে পাবো যারা এই জগতে অনেক ভালো ভালো কাপড় পরে বেড়াতো, অর্থাৎ এই জগতে তারা দাপটের সাথে জীবন কাটিয়েছে, কিন্তু আল্লাহর সামনে তাদের সব দুর্বলতা ধরা পড়ে যাবে। অতএব দুর্বলতা যদি ঢাকতে হয় তাহলে উঠো, নামাজ পড়ো, নামাজকে কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বেলার নামাজ মসজিদে গিয়ে পড়ার ব্যাপারে বা জামাত নামাজ আদায় করার বিষয়ে বলতে গিয়ে বলেন, তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে যদি একটি ঝর্ণা প্রবাহিত হয় আর সে দৈনিক 5 বেলা যদি তাতে গোসল করে, তা সত্ত্বেও কি তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে?
সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিবেদন করলেন, অবশ্যই কোনো ময়লা থাকতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, 5 বেলার নামাজের দৃষ্টান্ত এমনই, অতএব এই হলো নামাজ প্রতিষ্ঠার গুরুত্ব, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অনুপম দৃষ্টান্তের মাধ্যমে তুলে ধরেছেন। অর্থ হলো মসজিদে গিয়ে বা জামাত নামাজ আদায় করতে হবে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা বর্ণনা করেন এভাবে, এটা তার হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা নিজেরই একটি ঘটনা। একবার মাগরিবের কাছাকাছি সময় যখন সূর্য লালাভ হয়ে গিয়েছে, তখন তার মনে সন্দেহ হলো যে কাজের ব্যস্ততার কারণে কি আসরের নামাজ রয়ে গেল। তিনি বলেন, আমার মাথায় তখন এক বিদ্যুৎ খেলে গেছে, আর মনে হলো যে আমি যেন এই কষ্টে তখনই মাটিতে লুটিয়ে পড়ব। কিন্তু আমার সেই সময় তৎক্ষণাৎ মনে হলো আমাকে অমুক ব্যক্তি এসে নামাজের সময় ডেকেছিল আর আমি নামাজ পড়ে নিয়েছিলাম। একথা যদি আমার মনে না হতো, সেই 1 সেকেন্ডের যে কষ্ট আমি অনুভব করেছিলাম, আমার মনে হয়েছিল এই কষ্টে আমি সেখানেই মারা যাব। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা 1972 সালে সালানা জলসার এক বক্তৃতায় বলেন, মনে রাখতে হবে আকিমুস সালাতের প্রথম অর্থ হলো বা জামাত নামাজ আদায় করা। আর এ কারণেই অধিকাংশ স্থানে যেখানে নামাজ কায়েম করার উল্লেখ রয়েছে, সেখানে বহুবচন ব্যবহার করা হয়েছে। সকল মুসলমানকে সম্মিলিতভাবে নামাজ কায়েম করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি এটি আবশ্যক নাই হতো, তাহলে এসব মসজিদে নির্মাণের বা কী দরকার ছিল, কী প্রয়োজন ছিল? আর আদানের বা কী দরকার ছিল? আদানে যে বলা হয় হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, দৌড়ে নামাজের দিকে ছুটে আসো, দৌড়ে সফলতার দিকে ছুটে আসো, তাহলে এরও কোনো আবশ্যকতা ছিল না। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা খেলাফতে আসীন হওয়ার পূর্বে জলসার এক বক্তৃতায় বলেন, ফরজ নামাজ বা জামাত মসজিদে গিয়ে আদায় করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই শিক্ষা দিয়েছিলেন। এমনকি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে এত জোরালো নির্দেশ দিয়েছিলেন যে এক অন্ধ ব্যক্তি রাস্তা খারাপ এবং রাস্তাতে পানি থাকার কারণে হোঁচট খেতে খেতে মসজিদে আসতো। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আমাকে ঘরে নামাজ পড়ার অনুমতি দিন, কারণ রাস্তা দিয়ে যখন আমি আসি তখন রাস্তায় আমার পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, আমাকে আসতে কষ্ট হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে। কিন্তু প্রথমে তিনি অনুমতি দিয়েছিলেন, কিন্তু পরক্ষণে সে অন্ধ ব্যক্তিকে ডেকে জিজ্ঞেস করেন, তুমি কি আযানের আওয়াজ শুনতে পাও? অন্ধ ব্যক্তি বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আযানের আওয়াজ শুনতে পাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহলে তোমাকে মসজিদে এসেই বা জামাত নামাজ আদায় করতে হবে। দেখুন যে একজন অন্ধ ব্যক্তির বেলায়ও মসজিদে যদি আযান কানে পৌঁছায়, তাহলে মসজিদে এসে নামাজ পড়া বাধ্যতামূলক, তাকেও ছাড় দেওয়া হয়নি। আর আমরা তো দূরের কথা। হাদিসে এসেছে নামাজ প্রতিষ্ঠার ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পুরুষদের জন্য, মুমিন পুরুষদের জন্য শরীয়তসম্মত কোনো অপারগতা ছাড়া বা জামাত নামাজে অনুপস্থিত থাকার কোনো সুযোগ নাই। সকালে এবং এশার নামাজে যারা অনুপস্থিত থাকে তাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক আখ্যা দিয়েছেন। এমনকি এক হাদিসে এটিও এসেছে যে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন ফজরের সময় হয় আর যখন কেউ ঘরে ঘুমিয়ে থাকে, আমার মন চায় যে খলির বোঝা মাথায় করে নিয়ে তার ঘরে আগুন লাগিয়ে দেই। খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা সেই জলসার বক্তৃতার এক অংশে তিনি বলেন, মহিলারা যাদের মসজিদে গিয়ে নামাজ আদায় আবশ্যক নয়, তারা নিজেদের স্বামীকে, সন্তানকে এবং ভাইদেরকে নামাজের সময় ঘরে বসতে দিবেন না এবং নিজেরাও শান্তিতে বসবেন না, যতক্ষণ পর্যন্ত নামাজের সময়গুলোতে নিজের ঘর খালি আর আল্লাহর ঘর পরিপূর্ণ না হয়ে যায়। এ যুগে এটি একটি বড় জিহাদ। তাই হে আহমদী মা বোনেরা এবং মেয়েরা, তোমরা কি আল্লাহর জন্য এই ব্যাপারে এতটাই অনুরাগ শূন্য যে তোমরা এই জিহাদে কাবীরের জন্য তোমরা তোমাদের পুরুষদের জন্য ঘরের দরজা বন্ধ করছো না? হযরত খলিফাতুল মসিহ সানি আল মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নামে শপথ করেও বলতে পারি, যে ব্যক্তি বা জামাত নামাজে অভ্যস্ত, তার যত বড় গুনাহই থাকুক না কেন, তা সংশোধনযোগ্য এবং এমন ব্যক্তির ধ্বংস হতে পারে না। হযরত খলিফাতুল মসিহ আল খামেস আয়াদাল্লাহু তাআলা বিনাসিল আজিজ একটি ঘটনা বর্ণনা করেন যে এক ব্যক্তি বলছে, আমি সবসময় মক্কা হেরেম শরীফে জুম্মার নামাজ পড়ার পর বাড়ি ফেরার জন্য যাত্রা করি। প্রতিমধ্যে একটি নির্জন জায়গায় একটি অনাবাদ মসজিদ দেখতে পেলাম। আমি অনেকবার সেই দিক দিয়ে গিয়েছি, কিন্তু আজকে দেখলাম যে এই মসজিদের বাইরে একটি প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। আমি অবাক হলাম। আমি মসজিদে প্রবেশ করে দেখি এক যুবক ছেলে জায়নামাজে বসে তাতে কুরআন তেলাওয়াত করছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আসরের নামাজ কি পড়ে নিয়েছেন? এরপর নিজেই আসরের আজান দেই। এতে সেই যুবক দেখলাম যে সে মসজিদকে সম্বোধন করে বলছে, আজকে তোমার জন্য সুসংবাদ, আজকে বা জামাত নামাজ আদায় হবে। আমি সেই যুবককে জিজ্ঞেস করলাম, তুমি কার সাথে কথা বলছো? সেই যুবক বলল, আমি মসজিদের সাথে কথা বলছি। আমি ভাবলাম সে হয়তো পাগল। সেই যুবক তখন বলল, আমি বিভিন্ন মসজিদের সাথে প্রেম করি। আমি যখনই কোনো পুরনো ভাঙ্গা ও অনাবাদ মসজিদ দেখি, তখন আমি ভাবি, হায়, কখনো তো এখানে এই মসজিদে মানুষ এসে নামাজ পড়তো। এখন এই মসজিদে কতই না আকাঙ্ক্ষা জাগে যে হায়, কেউ যদি এখানে এসে নামাজ পড়ে আল্লাহর নাম নিত। আমি মসজিদের এই নিঃসঙ্গতা, এই বেদনা উপলব্ধি করি, আর আমি নিজেই এমন মসজিদকে উত্তর দেই, আল্লাহর কসম,
আমি আছি যে তোমার এই আশা পূরণ করবে। এরপর আমি এই মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ি এবং এক পারা কোরআন তেলাওয়াত করে এই দোয়া করি যে হে আমার প্রভু, তুমি যদি মনে করো আমি তোমার জিকির এবং কোরআন তেলাওয়াত এবং তোমার ইবাদত করে এই মসজিদে নিঃসঙ্গতাকে একটু হলেও দূর করেছি, তাহলে তুমি এর প্রতিদানে আমার পিতার কবরের নিঃসঙ্গতাকে দূর করে দাও, কেননা তুমি পরম দয়াশীল। অতএব হুজুর বলছেন, অতএব কত সৌভাগ্যবান সেই পিতামাতা যারা এমন সন্তান জন্ম দিয়েছেন। হে আমার বোনেরা, হে আহমদি ভাইয়েরা, চলুন আমরাও আমাদের সন্তানদের এমন তরবিয়ত করি। হুজুর বলছেন, অতএব কত সৌভাগ্যবান সেই পিতামাতা যারা এমন সন্তান জন্ম দিয়েছেন। হে আমার মা বোনেরা, হে আমার আহমদি ভাইয়েরা, চলুন আমরাও আমাদের সন্তানদের এমন তরবিয়ত করি এবং আল্লাহর ঘর আবাদ করার এমন মহান প্রেরণা তাদের মাঝে সৃষ্টি করি যেন আকাশ বাতাস সাক্ষী থাকে আমরাও আমাদের সামান্য চেষ্টা ও সাধনা করেছি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত যে নামাজ, এটি কেমন ছিল সাধারণভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এটি অনেক কঠিন ব্যাপার অনুমান করা, কেননা তিনি একা নীরবে নিভৃতে রাতের আধারে ঘন্টার পর ঘন্টা আপন প্রভুর সকাশে আহাজারি করে যে নামাজ পড়তেন তা কিছুই আমরা জানি না, শুধুমাত্র আল্লাহ জানেন তিনি কেমন ইবাদত করতেন। কিন্তু সাধারণভাবে আমরা যতটুকু জানতে পারি গুটিকতক আপনাদের সম্মুখে আমি পেশ করছি। মুত্রেফ তার পিতা থেকে বর্ণনা করছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেকুলভাবে নামাজ পড়তে দেখলাম যে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে এমন আওয়াজ আসছিল যেমন চাক্কি অর্থাৎ আটার মেশিন থেকে যে আওয়াজ আসে। অপর এক ঘটনায় এসেছে যে তার বুক থেকে এমন আওয়াজ আসতো যেমন ফুটন্ত হাড়ি থেকে আওয়াজ আসে। হাদিসে এসেছে আতা বর্ণনা করেন একবার আমি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিবেদন করলাম, আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো কথা বলুন যা আপনি নিজের চোখে দেখেছেন। একথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করে কেঁদে ফেললেন এবং বলতে লাগলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কাজ সুন্দর ছিল। একবার তিনি রাতে আমার কাছে আমার বিছানায় শুয়ে পড়েন, এরপর তিনি বলেন যে হে আয়েশা, আজকের রাতে তুমি কি আমাকে অনুমতি দিবে যে আমি আমার প্রভুর ইবাদত করি? আমি বললাম, খোদার কসম, আমার তো আপনার ইচ্ছার প্রতি সম্মান আছে এবং আপনার নৈকট্য পছন্দনীয়, আমার পক্ষ থেকে আপনাকে অনুমতি দেওয়া হলো। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, মঠ থেকে পানি নিয়ে উযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন আর নামাজের মধ্যে এত কান্নাকাটি করলেন যে অশ্রু গড়িয়ে বুকের উপর দিয়ে বইতে লাগলো। নামাজের পর তিনি ডান দিকে হেলান দিয়ে এভাবে বসে পড়লেন যে তার ডান হাত তার ডান গালের উপর ছিল। এরপর তিনি পুনরায় কাঁদতে লাগলেন, এই অবস্থায় অশ্রু গড়িয়ে মাটিতে পড়ছিল। এভাবে ফজরের আযানের পর কান্নারত অবস্থায় তাকে দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আল্লাহ তাআলা তো আপনার অতীতের এবং ভবিষ্যতের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে এক রাত্রে আমার ঘরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রি যাপনকালে আমি তাকে দেখলাম যে তিনি বাইরে গেলেন। বাইরে গিয়ে তিনি যখন নামাজ পড়ছিলেন আমার মনে হচ্ছিল যে একটি কাপড়ের টুকরোর মতো পড়ে আছেন এবং সিজদায় কেঁদে কেঁদে দোয়া করছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। দেখুন বদরের যুদ্ধের সময় তিনি তাঁবুর ভিতরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, ইন আহলাকতা হাযিহিল আসাবাতা আনতুবাদা ফিল আরদি আবাদা, যে হে আল্লাহ, আমি এই গুটিকতক মানুষ নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত হয়েছি, তুমি যদি আজকে এদেরকে ধ্বংস হতে দাও তাহলে বলো অবশেষে তোমার ইবাদত করার কে থাকবে?
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন এবং শীতে পড়েছিলেন। তার গায়ের উপর কাপড় বারবার পড়ে যাচ্ছিল, ঝুলে পড়ে যাচ্ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, যথেষ্ট হয়েছে, আপনি নিজের জন্য কেন এত কষ্ট বরণ করছেন? যতক্ষণ পর্যন্ত তিনি আল্লাহর পক্ষ থেকে অঙ্গীকার না পেয়েছেন, সাইয়ুহদামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর, ততক্ষণ পর্যন্ত তিনি মাথা তোলেননি। আল্লাহ তাআলার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত তিনি সান্ত্বনা বাক্য লাভ করেননি যে তোমার জাতিকে আমি রক্ষা করব, ততক্ষণ পর্যন্ত তিনি জানেন। যখন আল্লাহ তাআলা সান্ত্বনা বাক্য দিয়েছেন, তখন তিনি সিজদা থেকে মাথা উঠিয়েছেন। বলেছেন কুররাতু আইনি ফিস সালাত, কোরআন শরীফে যে শিক্ষা দেওয়া হয়েছে তারই আমরা বাস্তব রূপায়ণ মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখতে পাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি এত ব্যাকুল ছিলেন, যদি তার কোনো বিষয় চিন্তা থাকতো বা চিন্তা ছিল, তবে তা ছিল নামাজের। শেষ অসুস্থতার সময়, তার মৃত্যুর আগে তিনি ভীষণ জ্বরে আক্রান্ত হন এবং আক্রান্ত সত্ত্বেও উদ্বিগ্ন অবস্থায় তিনি বারবার জিজ্ঞেস করেন, নামাজের সময় কি হয়ে গেছে? বলা হয়েছে তা আবার আপনার জন্য অপেক্ষায় আছে। জ্বর হালকা করার জন্য মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর মস্ত থেকে পানি ঢালো। নির্দেশ পালন করা হয়েছে, হুকুম পালন করা হয়েছে। তিনি জ্ঞান ফিরলেন, নামাজের জন্য পুনরায় তিনি উঠে দাঁড়ালেন, কিন্তু আবার তিনি জিজ্ঞেস করলেন, নামাজের সময় কি হয়ে গেছে? এই অবস্থায় তিনি আবার চেতনা হারিয়ে ফেলেন। এরপর আবার তার উপরে পানি ঢালা হলো এবং এভাবে কয়েকবার ঢালার পরে তিনি আবার জ্ঞান হারিয়ে ফেলেন। যখন জানলেন যে আবার তার অপেক্ষা আছে, তিনি আবার বলছেন যে পানি ঢালো। এভাবে পানি ঢালতে যখন জ্বর একটু কম হলো, তিনি মসজিদে যেতে থাকেন। কিন্তু দুর্বলতা এত বেশি ছিল যে দুর্বলতার কারণে পুনরায় জ্ঞান হয়ে পড়েন। যখন তিনি যেতে পারছিলেন না, এক পর্যায়ে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন নামাজ পড়ানোর। যখন তিনি একটু অসুস্থতা অনুভব করলেন, আরাম অনুভব করলেন, তখন দুই ব্যক্তির কাঁধে ভর দিয়ে মসজিদে যাওয়া শুরু করেন। তিনি এত দুর্বল ছিলেন যে নামাজে যাওয়ার শক্তি ছিল না। তিনি পা মাটিতে ছেঁচড়ে মসজিদের দিকে যান এবং মসজিদে গিয়ে বাজামাত নামাজ আদায় করেন। এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে বাজামাত নামাজের গুরুত্ব কতটুকু। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বয়াত গ্রহণের যে 10টি শর্ত লিপিবদ্ধ করেছেন, সেখানে 3 নম্বর শর্তে তিনি আলাইহিস সালাম বলেন যে বিনা ব্যতিক্রমে 5 ওয়াক্ত নামাজ পড়িবে, সাধ্য অনুযায়ী তাহাজ্জুদ নামাজ পড়িবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম একটি সাবধান বাণীও আমাদেরকে দিয়ে গেছেন যে শুধু মৌখিক বয়াতের কোনো মূল্য থাকবে না। তিনি বলছেন, जो शख्स पंजेगाना नमाज का इल्तिजाम नहीं करता वो मेरी जमात में से नहीं है। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিষ্ঠার সাথে আদায় করবে না, সে আমার জামাতভুক্ত নয়। হযরত খলিফাতুল মসিহ আল খামেস আয়াতুল্লাহ তাআলা বিন আজিজ বলেন, সত্যিকার অর্থে আহমদী হিসেবে আমরা নিজের দায়িত্ব তখন পালন করতে সক্ষম হব যখন আমরা নামাজের হিফাজত করব আর এর থেকে আধ্যাত্মিক স্বাদ পাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। প্রত্যেক আহমদীর এদিকে মনোযোগ দেওয়া উচিত। আমরা যেন প্রকৃত অর্থে নামাজের সুরক্ষা এবং হিফাজত করতে পারি, যেন আমাদের আত্মা এবং প্রতিটি আবেগ অনুভূতি সত্যিকার অর্থে নামাজ আদায়কারী হয়ে যায়। আর রীতিমতো বিশুদ্ধ চিত্তে খোদার সন্তুষ্টির জন্য নামাজ পড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমাদের নামাজে আল্লাহ তাআলা এক স্বাদ এবং আনন্দ রেখে দিন, যেন আমরা এই ক্ষেত্রে কখনো আলস্য প্রদর্শনকারী না হই আর এর প্রকৃত মর্ম যেন আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। সবশেষে আমি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের ভাষায় আকুতি নিবেদন করে আমার বক্তব্যের ইতি টানছি। हजरत मसीह माऊद अलैहिस्सलाम बोलें, ऐ अल्लाह तू मुझे देखता है कि मैं कैसा अंधा हूँ, नाबीना हूँ, कैसा अंधा और नाबीना हूँ, और मैं इस वक्त बिल्कुल मुर्दा हालत में हूँ। मैं जानता हूँ कि थोड़ी देर के बाद मुझे आवाज़ आएगी तो मैं तेरी तरफ आ जाऊँगा। उस वक्त मुझे कोई रोक ना सकेगा, लेकिन मेरा दिल अंधा और नाआशना सा है। तू ऐसा शोलाए नूर इस पर नाजिल कर कि तेरा उन्स और शौक इसमें पैदा हो जाए। तू ऐसा फजल कर कि मैं नाबीना ना उठूं और अंधों में ना जा मिलूं। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন যে হে আল্লাহ, তুমি আমাকে দেখছো আমি কেমন অন্ধ এবং দৃষ্টিশক্তি বঞ্চিত, আর আমি এখন একেবারে মৃত অবস্থায় আছি। আমি জানি কিছুক্ষণ পরেই আমার ডাক আসবে আর আমাকে তোমার দিকে চলে যেতে হবে, তখন আমাকে কেউ ধরে রাখতে পারবে না। কিন্তু আমার হৃদয় অন্ধ এবং শক্তিহীন। তুমি আমার হৃদয়ে নূরের এমন আগুন অবতীর্ণ করো, তুমি আমার হৃদয়ে নূরের এমন আগুন অবতীর্ণ করো যেন তোমার ভালোবাসা এবং তোমার প্রতি আগ্রহ সৃষ্টি হয়ে যায়। তুমি আমার প্রতি এমন কৃপা করো যেন আমি অন্ধ হয়ে তোমার সামনে উপস্থিত না হই এবং অন্ধ ও দৃষ্টিশক্তি বঞ্চিতদের অন্তর্ভুক্ত নই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন প্রত্যেক আহমদী ভাই নামাজকে প্রতিষ্ঠা করতে পারি, নামাজকে দাঁড় করাতে পারি, নামাজের বিষয়ে যেন কখনো আমরা আল্লাহ প্রদর্শন না করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।